ফ্লোরিডায় নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের হত্যাকাণ্ড ঠান্ডা মাথার অপরাধ হিসেবে বর্ণনা করেছেন হিলসবরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার। শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ম্যানগ্রোভ বনের গভীরে উদ্ধার হওয়া বৃষ্টির বিকৃত মরদেহ শনাক্ত করা হয়েছে। এর জন্য ডিএনএ এবং ডেন্টাল রেকর্ডের সহায়তা নিতে হয়েছে বলে জানান তিনি। শেরিফ আরও জানান, সন্দেহভাজন হিশাম আবুগার বিয়ের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়েছে। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে সুদূর বাংলাদেশ থেকে পাড়ি জমিয়েছিলেন আমেরিকার সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে। লক্ষ্য ছিল উচ্চ শিক্ষা আর গবেষণায় নিজেদের প্রতিষ্ঠিত করা, কিন্তু সেই স্বপ্নের সমাধি হলো এক নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। ফ্লোরিডার ট্যাম্পা বে এলাকায় নিখোঁজ হওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের মরদেহ উদ্ধারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। শুক্রবার হিলসবরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার এক সংবাদ সম্মেলনে জানান, এই হত্যাকাণ্ড কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এক ঠান্ডা মাথার সুপরিকল্পিত অপরাধ। গত 17 এপ্রিল বৃষ্টি এবং 18 এপ্রিল জামিলের নিখোঁজ সংবাদ পায় পুলিশ। তদন্তকারীরা জামিলের অ্যাপার্টমেন্টে পৌঁছালে সন্দেহের তীর যায় তার এক রুমমেটের দিকে। শেরিফ জানান, ওই রুমমেট শুরু থেকেই অত্যন্ত চতুরতার সাথে তথ্য এড়িয়ে যাচ্ছিল। তদন্তের মোড় ঘোরে যখন অ্যাপার্টমেন্টের ডাম্পস্টার থেকে জামিলের আইডি কার্ড ও রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়। এরপর ব্লু স্টার প্রযুক্তিতে তল্লাশি চালিয়ে ঘরের ভেতর রক্তের দাগ ও মেঝের ওপর ভুক্তভোগীর শরীরের রক্তছাপ খুঁজে পায় পুলিশ। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য মেলে সন্দেহভাজকের মোবাইলের ফরেনসিক তল্লাশিতে। মুছে ফেলা সার্চ হিস্ট্রি ফরেনসিক ভাবে উদ্ধার করে দেখা যায়, খুনের আগে সে সার্চ করেছিল ছুরি দিয়ে কি খুলিভেদ করা সম্ভব কিনা। একই সময়ে সন্দেহভাজন অনলাইন থেকে বড় কালো ব্যাগ, ক্লিনার ও লাইটার ফ্লুইড অর্ডার করে, যা প্রমাণ করে খুনের পরিকল্পনা করা হয়েছিল আগেই। সন্দেহভাজন এতটাই নিষ্ঠুর ছিল যে জামিলের মরদেহটি একটি ময়লার ব্যাগে ভরে ট্রলি করে গাড়ি পর্যন্ত নিয়ে যায় এবং হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজের পাশে আবর্জনার মতো ফেলে দিয়ে আসে। ময়লার ব্যাগে আটানোর জন্য সে জামিলের দেহটিকে বীভৎসভাবে ভাঁজ করেছিল। অন্যদিকে নাহিদা বৃষ্টির মরদেহ পাওয়া যায় একটি ম্যানগ্রোভ বনের গভীরে। লবণাক্ত পানি এবং তীব্র গরমে দেহটি পচে বিকৃত হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত ডিএনএ এবং ডেন্টাল রেকর্ড দেখে তাকে শনাক্ত করতে হয়। তদন্তে জানা যায়, সন্দেহভাজন রুমমেট আগে থেকে উগ্র ছিল। তার বিরুদ্ধে অন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও আবাসন কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ দিলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। সন্দেহভাজনের বিরুদ্ধে আনা হয়েছে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ। এদিকে শেরিফ চ্যাড ক্রনিস্টার জানান, নিহত দুই শিক্ষার্থীর মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে হোমল্যান্ড সিকিউরিটি ও স্থানীয় প্রশাসন। রাজনৈতিক মতভেদ ভুলে দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে একসাথে কাজ করছেন ডেমোক্রেটিক সেনেটর পিটার ওয়েলস এবং রিপাবলিকান সেনেটর রজার মার্শাল। সম্প্রতি তারা স্কুলে পূর্ণ ফ্যাটযুক্ত দুধের সহজলভ্যতা বৃদ্ধির জন্য একটি বিল নিয়ে একসাথে কাজ করেন। চলতি বছরের শুরুর দিকে প্রেসিডেন্ট ট্রাম্প এই বিলে স্বাক্ষর করেন। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে দুই সেনেটর এই বিল এবং নিজেদের বন্ধুত্ব নিয়ে কথা বলেছেন। একই সাথে কংগ্রেসের ক্রমবর্ধমান বিভক্তির মধ্যেও কিভাবে তারা একসাথে কাজ করছেন সে সম্পর্কে বিস্তারিত জানান। ডেমোক্রেটিক সেনেটর পিটার ওয়েলস এবং রিপাবলিকান সেনেটর রজার মার্শাল জানান, প্রতিদিন বিকেলে তারা একসাথে জিম করার সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তাদের ভাষায় এটি সাধারণ কোনো শরীর চর্চা নয়, বরং এটি হলো এক্সিকিউটিভ ওয়ার্কআউট। সেনেটর পিটার জানান, তাদের আলোচনার বড় অংশ জুড়ে থাকে হোল মিল্ক বা পুরো দুধের প্রয়োজনীয়তা। সেনেটর রজার মনে করেন, প্রকৃতি যদি কোনো কিছু তৈরি করে থাকে তবে তা অবশ্যই মানুষের জন্য ভালো। দুই সেনেটর ব্যাখ্যা করেন কিভাবে তারা কৃষিকাজ, গ্রামীণ উন্নয়ন এবং শিশুদের পুষ্টির মতো সাধারণ সমস্যাগুলো সমাধানে একজোট হয়েছেন। তাদের মতে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও মানুষের মৌলিক সমস্যাগুলো প্রায় একই। তারা আরও জানান, দুজনেই দেশের প্রান্তিক এলাকার উন্নয়নের বিষয়ে বেশি মনোযোগী। গ্রামীণ এলাকায় উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে একত্রে কাজ করছেন জানিয়ে তারা এটিকে কৃষি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার জন্য অপরিহার্য হিসেবে অভিহিত করেন। নিজেদের রাজনৈতিক আদর্শগত ভিন্নতা নিয়ে তারা জানান, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের স্বার্থে কাজ করা। সেনেটর রজার মনে করেন, একা চলার চেয়ে অংশীদারিত্বের মাধ্যমে কাজ করলে মানুষের কল্যাণে বেশি অবদান রাখা যায়। সেনেটর পিটার জানান, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত ভিন্ন মতের মানুষদের মধ্যে আলোচনা করে সমাধান বের করা। সামাজিক মাধ্যম এবং নিউজ চ্যানেলগুলোর সমালোচনা করে দুই সেনেটর বলেন, এগুলো অনেক সময় মানুষের মধ্যে ক্ষোভ এবং ঘৃণা বাড়িয়ে দেয়।
তারা আরও যোগ করেন, ইরান যুদ্ধ বা ডিএইচএসএ বরাদ্দের মতো বিষয়গুলোতে ভিন্নমত থাকলেও যুক্তিবোধ, সহানুভূতি এবং পারস্পরিক সম্মান বজায় রেখে কাজ করা উচিত। কৃষকদের কল্যাণে নতুন একটি ফার্ম বিল নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তারা। যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন স্টেটে মহান মে দিবস পালিত হয়েছে। নিউ ইয়র্কের ওয়াশিংটন স্কয়ার পার্কে আয়োজিত সমাবেশে শ্রমিকদের অধিকার রক্ষায় জোরালো আহ্বান জানান মেয়র জোরান মামদানি। তিনি ধনীদের ওপর কর বৃদ্ধি এবং চাইল্ড কেয়ারের মতো বিষয়ের উপর গুরুত্ব দেন। এছাড়া ওয়াশিংটন ডিসি এবং লস অ্যাঞ্জেলেসেও অধিকার আদায়ের দাবিতে রাজপথে নামেন হাজারো মানুষ। তারা ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির তীব্র প্রতিবাদ জানান। শুক্রবার সকালে নিউ ইয়র্কের ওয়াশিংটন স্কয়ার পার্কে মে দিবসের বিশাল সমাবেশে যোগ দেন মেয়র জোরান মামদানি। এ সময় তিনি ইউনিয়নগুলোর ভূমিকার প্রশংসা করে বলেন, আজ আমরা যেসব অধিকার ভোগ করছি, যেমন 8 ঘন্টা কর্মদিবস, ওভারটাইম এবং ন্যূনতম মজুরি, তা এসেছে শ্রমিকদের আন্দোলনের মাধ্যমেই। Time and again, New York City workers have shaped history from where we stand right now. We speak of Eugene Debs calling for the 8-hour workday and the end of child labor, where 20,000 plus called for change after the Triangle Shirtwaist Fire in 1911. Workers have won the rights that are taken for granted today. The 40-hour work week, the weekend, overtime pay, minimum wage, social security, workplace safety standards. These have all been won by the workers who came before us. এই সময় অধিকার আদায়ে সবাইকে সংঘবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মেয়র। Now we know that one of the best ways to uplift worker power is to stand with our unions. There is no New York City without unions. A union town that is union strong. I want to ask you a question, and I'm going to give you a hint. The answer is always union workers. Who built the Empire State Building? Who keeps the magic alive on Broadway? Who drives our buses and cleans our streets? Union Strong is more than just a slogan. It is a practice of solidarity. একই দিনে ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজপথ। হাজার হাজার মানুষ মিছিলে অংশ নিয়ে শ্রমিক ও অভিবাসীদের জন্য মর্যাদা, বিচার ও স্বাধীনতা দাবি করেন। আইসের মাধ্যমে অভিবাসীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা জানান আন্দোলনকারীরা। ICE agents terrorizing our schools and our children's parents being detained and disappeared, working families having to choose between putting food on their table or medicine in their cabinets. This year and last year, Americans in the United States realized that we needed to come together with power, with one voice, with action, because we understand what's happening right now as we are in the throes of authoritarianism here in America. So that is what we are doing on this May Day, and we will do every May Day to make sure that workers are respected, paid a living wage. এদিকে লস অ্যাঞ্জেলেসেও সহস্রাধিক মানুষ শ্রমিকদের অধিকার সমর্থনে মিছিল করেন। সেখানে সোফাই স্টেডিয়ামের কর্মীরা ফিফা বিশ্বকাপ আয়োজনে অভিবাসন কর্তৃপক্ষের হস্তক্ষেপ বন্ধের দাবিতে পিকেটিং করেন। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ও লস অ্যাঞ্জেলেস ছাড়াও সিয়াটল ও সান ফ্রান্সিসকো সহ বিভিন্ন শহরে দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। দেশজুড়ে এক সপ্তাহে ব্যবধানে গ্যাসোলিনের দাম 47 সেন্ট বেড়েছে। গ্যালন প্রতি দাম $4.41 দাঁড়িয়েছে। এটা বিগত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। শুক্রবার বিশ্লেষক মাইকেল ব্রোহার্ট অনুমান করেন, আগামী মেমোরিয়াল ডের মধ্যেই গ্যাসোলিনের দাম গ্যালন প্রতি $5 ছাড়িয়ে যেতে পারে। এর মধ্যে দেশের বাজারে 24% উৎপাদন বাড়িয়েছে শেভরন। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ বন্ধ হলেও গ্যাসের দাম আগের অবস্থায় ফিরতে 1 বছরেরও বেশি সময় লাগতে পারে। ইরান যুদ্ধ শুরুর 60 দিন পর দেশ জুড়ে বাড়ছে সব ধরনের জ্বালানির দাম। এর মধ্যে গ্যাসোলিনের দাম বেড়েছে এক সপ্তাহে গ্যালন প্রতি 47 সেন্ট। দেশ জুড়ে গ্যাসোলিনের দাম $4.41 দাঁড়ালেও কোথাও কোথাও এর চেয়ে বেশি দামেও বিক্রি হচ্ছে।
ডিজেলের দাম দেশ জুড়ে গড়ে $5.49 দাঁড়িয়েছে বলেও জানা গেছে। এর প্রভাব পড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্যেও। জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে খরচ সমন্বয়ে কেউ কেউ জীবনযাত্রা থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবহার কমাতেও বাধ্য হচ্ছেন। জীবনযাত্রা ব্যয় বেড়ে যাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভোক্তারা। গ্যাসোলিনের দাম বেড়ে যাওয়ায় কেউ কেউ ব্যক্তিগত যানবাহন ছেড়ে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার শুরু করেছেন বলেও জানালেন। এরই মধ্যে দেশের বাজারে উৎপাদন বৃদ্ধির কথা জানিয়েছে অন্যতম বড় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান শেভরন। দেশের বাজারে 24% উৎপাদন বাড়িয়েছে তারা। প্রতিষ্ঠানটির সিইও মাইক ওয়ার্থ জানান, আমেরিকা এখন বিশ্বের সবচেয়ে বড় তেল উত্তোলনকারী দেশই নয়, বরং সবচেয়ে বড় রপ্তানিকারকও। এশিয়া থেকে প্রচুর জাহাজ এসে আমেরিকা থেকে অপরিশোধিত তেল নিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। কেপলারের হেড অফ পলিসি অ্যান্ড জিওপলিটিক্যাল রিস্ক মাইকেল ব্রোহার্ড মনে করেন, আগামী মেমোরিয়াল ডে আসতে আসতে গ্যাসোলিনের এই দাম $5 পৌঁছাতে পারে। একই সঙ্গে পুরো গ্রীষ্মকালে যদি ইরানের সাথে সংঘাত চলে তাহলে এই দাম গ্রীষ্ম জুড়েই বাড়তে থাকবে বলেও সতর্ক করেন তিনি। গ্যাস বাড়ির বিশ্লেষক প্যাট্রিক বিহান জানান, গ্যাসোলিনের মূল্য যে হারে বেড়েছে এই মুহূর্তে হরমুজ প্রণালী খুলে দিলেও তা যুদ্ধ শুরুর আগের পরিস্থিতিতে ফিরতে 1 বছরেরও বেশি সময় লাগবে। এদিকে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের মুখপাত্র মার্ক শেলড্রপ বলেন, জ্বালানি সরবরাহের চলমান সংকট দিনকে দিন খারাপ হচ্ছে। গ্যাসোলিনের উচ্চ মূল্যের প্রভাব পড়ছে রপ্তানি খাতেও। তার মতে, যুদ্ধাবস্থা যতদিন চলবে তত বেশি সময় লাগবে সমস্যার সমাধান করতে। ইরানের নতুন কূটনৈতিক আলোচনার প্রস্তাবে অসন্তোষ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডা সফরের আগে তিনি জানান, তেহরান এমন সব শর্তারোপ করছে যেগুলোর সাথে তিনি একমত হতে পারছেন না। ইরান সংঘাতের 60তম দিনে যুদ্ধের সময়সীমা বাড়াতে কংগ্রেসের অনুমোদন নেওয়ার দরকার নেই বলে দাবি করেন ট্রাম্প। তিনি দাবি করেন, বিদ্যমান যুদ্ধবিরতি প্রশাসনকে বাড়তি সময় দিচ্ছে। এছাড়া ইউরোপের গাড়ি ও ট্রাকের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। শুক্রবার ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের মুখোমুখি হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ইরান একটি চুক্তি করতে চায়, তবে তেহরানের দেয়া শর্তাবলীতে মোটেও সন্তুষ্ট নন তিনি। Iran wants to make a deal because they have no military left essentially and they want to make a deal, but I'm not satisfied with it. প্রস্তাবের সুনির্দিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত না জানালেও ট্রাম্প বলেন, তেহরান এমন সব শর্ত আরোপ করছে যাতে তিনি একমত হতে পারছেন না। They're asking for things that I can't agree. ইরানের সাথে বর্তমানে টেলিফোনে আলোচনা চলছে জানিয়ে ট্রাম্প বলেন, ইরানের বর্তমান নেতৃত্ব অত্যন্ত অসংগঠিত। Iran, the leadership is very disjointed. It's got 2 to 3 groups, maybe 4, and it's a very disjointed. ইরান যুদ্ধ শেষ হলে জ্বালানি তেলের দাম কমে আসবে বলে আবারও পূর্বাভাস দেন ট্রাম্প। In many ways, now when this war ends, gasoline and oil and everything is going to come tumbling down. এদিকে ইরান আমেরিকা সংঘাতের 60তম দিনে যুদ্ধের সময়সীমা বাড়াতে কংগ্রেসের অনুমোদনের বাধ্যবাধকতা সরাসরি নাকচ করে দেন প্রেসিডেন্ট। তার মতে, বিদ্যমান যুদ্ধবিরতি প্রশাসনকে বাড়তি সময় দিচ্ছে। Most people consider it totally unconstitutional. Also, we had a ceasefire, so that gives you additional time. অন্যদিকে আমেরিকার অস্ত্রের মজুদ ফুরিয়ে আসছে এমন শঙ্কা উড়িয়ে দেন প্রেসিডেন্ট। তার দাবি, বিশ্বজুড়ে আমেরিকার পর্যাপ্ত অস্ত্রের মজুদ রয়েছে এবং সেগুলো লক্ষ্যভেদে প্রস্তুত। But all over the world, we have tremendous amounts of inventory, the best. For instance, we're stocked and locked and loaded right now. বাণিজ্য যুদ্ধে আবারও ইউরোপকেও চাপে ফেলছেন ট্রাম্প। ইইউ বাণিজ্য চুক্তি লঙ্ঘন করছে দাবি করে আগামী সপ্তাহ থেকে ইউরোপের গাড়ি ও ট্রাকের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। We raised the tariffs on cars coming in from the European Union because the European Union was not adhering to the trade deal we have. সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, জুনে ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া G7 সম্মেলনে সম্ভবত যোগ দেবেন তিনি। এছাড়া বৃহস্পতিবার ইরাকের মনোনীত প্রধানমন্ত্রী আলী আল জাইদির সাথে কথা বলে তার প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছেন বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। We want him to do very well and I told him that the United States is with him all the way. It was a great victory. পাশাপাশি সংকটে থাকা স্পিরিট এয়ারলাইন্সকে রক্ষায় চূড়ান্ত প্রস্তাব দেওয়ার কথাও জানান প্রেসিডেন্ট। I said I'd like to save the jobs, but we'll have an announcement sometime today. We gave them a final proposal.
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।